ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা, লোকসানের আশঙ্কা। ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোরবানির পশুর বর্জ্য শতভাগ কর্পোরেশনের দাবি করলেও বজ্র এখনো রয়ে গেছে অনেক জায়গায়। ভোগান্তি এড়াতে ঈদের দ্বিতীয় দিনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। বাস টার্মিনালগুলোতে ভিড় থাকলেও ফাঁকা রাজধানী ঢাকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদুল আজহা দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। যাদের একাধিক পশু, কাজের ব্যস্ততা, মূলত তারাই কোরবানি দিচ্ছেন আজ। পরিবারের সদস্যরা মিলে সারছেন পুরো কাজ। রিপোর্ট করেছেন ফজলে রাব্বি। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের 3 দিনের মধ্যে এই আজকে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হইল। সবাই দেখবেন রাস্তার মধ্যে দেয়, আর এটা সবাই দেখে উপভোগ করে, এটা একটা আনন্দ। মূলত ঈদের দিনের কাজের চাপ আর ভালো কষায় না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি, তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। কালকে আসবে বলে কষাই আসে না, আজকে আসছে। ওই সময় মানে কষাই পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা ঈদের পরেই এই কোরবানিগুলো করি। আমাদের খেয়ালটা থাকে যে আমাদের সেকেন্ড ডেতে যেমন একটু কমফোর্টেবলি সবাইকে দিতে পারি বা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি, জিনিসটা এই কারণে আর কি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কারো কারো, কোথাও কোথাও আবার সিটি কর্পোরেশনের কর্মীদের দেখা যায় কাজ করতে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশু চামড়ার দাম নিয়ে এবছরও হতাশা কাটল না। ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সরকারের বেঁধে দেয়া দামের চাইতে অনেক কমে বিক্রি হচ্ছে গরুর চামড়া। ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে পশুর চামড়ার বাজার মূলত পোস্তা কেন্দ্রিক। সকাল থেকে কোরবানির চামড়া দিয়ে পোস্তার দিকে যাচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সে হিসাবে লবণ ও পরিবহন খরচ বাদ দিলে প্রতিটি চামড়া 1000 টাকার কাছাকাছি বিক্রি হওয়ার কথা, কিন্তু বেশিরভাগ চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। এদিকে কোরবানির ঈদে 80 থেকে 85 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানা জায়গায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের অতিরিক্ত দামের কারণে কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। নাটোর থেকে কামরুল ইসলাম ও সাভার থেকে নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার 1.5 শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার 50% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর 800 থেকে 1000 টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে 500 থেকে 700 টাকায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যে ভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। 500, 600, 800 করছেন আর কি, এই 2-1 করছে। এই তো আমরা এখন কি করবো, এত 22,000 ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়া সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ 15 দিনে মোটামুটি 300 টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। এদিকে সাভারেও চামড়ার ন্যায্য দাম নিয়ে হতাশ ট্যানারি মালিকরা। যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটা ওই ধরনের না। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমরা আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোরবানির পশু বর্জ্য শতভাগ অপসারের দাবি করলেও মহানগরীর অনেক জায়গায় এখনো রয়ে গেছে কোরবানির বর্জ্য।
মিরপুর 11 নম্বর উত্তরা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ পড়ে আছে সড়কে ও সড়কের পাশে। কোরবানির পশুর বিভিন্ন বর্জ্য ও বস্তা যেখানে সেখানে পড়ে আছে। এলাকাবাসীরা বলছেন গতরাতের বর্জ্য এখনও পরিষ্কার করেনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বলেন সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণে তৎপর হলেও উদাসীন পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া ময়লার ব্যাগ ও ব্লিচিং পাউডার না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। রাস্তা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার না করায় এলাকায় গন্ধ ছড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে। গতকাল কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি প্রশাসক দাবি করেছিলেন 54টি ওয়ার্ড থেকে 7,000 থেকে 8,000 টন বর্জ্য অপসারণ করেছেন তারা। এবছর কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। তবে সঠিক পরিকল্পনা ও হিসাব না থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের। সাপ্লাই চেইন ঠিক করা গেলে এই খাত থেকে কয়েক গুণ বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির আগে ও পরে দেশে লেনদেন হয় হাজার কোটি টাকা। এতে সচল হয় দেশের অর্থনীতির চাকা, সমৃদ্ধ হয় দেশের জিডিপি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার প্রায় 1.25 কোটি পশু কোরবানি হয়েছে দেশে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোরবানির পশুর বিক্রয় মূল্যের 5% হারে রাজস্ব আসে সরকারি কোষাগারে। তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঈদকে কেন্দ্র করে যে হাটগুলো ইজারা দেওয়া হয় সেই হাটগুলোর ব্যবস্থাপনাটাকে আসলে উন্নত করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে এবং সেখান থেকে প্রপারলি সঠিকভাবে আপনার সঠিক ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা সেই তদারকিটাও আমার কাছে মনে হচ্ছে সরকারের দায়িত্ব আরো বাড়ানো উচিত। সরকারের তদারকি আরো বাড়ালে আমাদের যে কর রাজস্বের যে ঘাটতি রয়েছে সেটা লক্ষ্য পূরণ করা সম্ভব। কোরবানির পরে অর্থনীতির বড় একটি ধাপ হলো চামড়া। এ সময় বছরের প্রায় 60% চামড়াই সংগ্রহ করে থাকেন সংশ্লিষ্টরা। তবে এ খাতেও অব্যবস্থাপনার কারণে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত ধ্বংস হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গরুর সাপ্লাই চেইন এবং চামড়ার যে সাপ্লাই চেইন এই দুটাকে আরেকটু সাইন্টিফিক করতে হবে, আরেকটু মনিটর করতে হবে। এখানে বোটলনেক কোথায় কোথায় আছে, অবস্টাকেল কোথায় কোথায় আছে এইটা দেখতে হবে এবং এর ভিতরে কোনো একজন প্লেয়ার ডমিনেন্ট পজিশন নিয়ে আনডিউ প্রিভিলেজ নিচ্ছে কিনা, যেটা প্রায় আমরা অভিযোগ করি। এগুলোকে যদি ইফিশিয়েন্ট করা যায়, রিফর্ম করা যায়, তাহলে আমাদের বর্তমানে যে স্লাইটলি বেশি আছে 1 লক্ষ কোটি টাকার যে মার্কেট, এটা অনেক বেশি বেড়ে যাবে এবং 2-1 বছরের ভিতরে ডবল হয়ে গেলে খুব বেশি আশ্চর্য হবেন না। কোরবানির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পশু পালনকারীদের এবং সরবরাহকারীদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুবিধার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের ট্যানারিকে লোন দেয় স্পেশাল ইন্টারেস্টে, কিন্তু কোনো হোলসেলারকে কি দেয়? মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা হলেও সকল ভিড় এখন বাস টার্মিনালগুলোতে। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারাই ঢাকা ছাড়ছেন এখন। পুরো মহানগরী ফাঁকা থাকলেও ভিড় বাস টার্মিনালগুলোতে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সব ভিড় এখন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকে ঘরমুখ মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই ঈদ হয়ে গেছে। অনেকেই রাজধানীতে ঈদ করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন কারণে ঈদের আগে যেতে না পারায় ঈদের পরদিন যাচ্ছেন গ্রামে। সকাল থেকে টার্মিনালগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখানে বাড়ি যাওয়ার জন্য আসা হয়েছে। প্রথমে সায়দাবাদ গেলাম, সায়দাবাদে গিয়েও কোনো গাড়ি পাইনি। পরে অনেক কষ্ট এখানে এসে কোনো রকম ভাবে আর কি 2টা টিকিট ম্যানেজ করতে পারছি। এখানে এসেও আমি 3 ঘন্টা লেট। এখন যাওয়াটা টিকিট পাইছি, জানি না কখন বাসায় যেয়ে পৌঁছাতে পারবো। ভাবছিলাম যে একটু কম টম হবে সবকিছু, কিন্তু এখন ভাড়াটা বেশি, আবার আপনার জ্যামটাও মোটামুটি সেরকম, গাড়ি পাওয়া যায় না। লাস্টের দিকে পাইছে একটা। ঈদের পর যাত্রী চাপ বাড়লেও যানবাহন তুলনামূলক কম। তবে সংকট কেটে যাবে বলে মনে করেন বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। কারণ ঈদে অনেকেই আছে যারা কর্মব্যস্ততা থাকে, যারা ব্যবসায়ী, তারা যায় ঈদের পরের দিন থেকে। ওই 2 দিনে আসতে 2 দিন পর আবার খালি হয়ে যাবে। কুরবানির পরের থেকে একটু জাম হয়, চাপ সৃষ্টি একটু বেশি হয় 2টা দিন। আর ওই মধ্যে মনে করেন রাস্তাঘাটের যানজটে গাড়িগুলো এসে পৌঁছাইতে পারে না, কারণেই একটু যানজট দেখা যায়। এদিকে ঈদ উদযাপনে লোকজন ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র দেখলে বোঝার উপায় নেই কয়দিন আগেও এসব সড়কে 5 মিনিটের রাস্তা পার হতে কমপক্ষে 8 ঘন্টা লেগেছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকাল 4টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা ইলিয়াস মিয়া। এর আগে শুক্রবার রাত 12:30টার দিকে রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হন ইলিয়াস মিয়া। নিহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে ইলিয়াস তার নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সক্রিয় সুমন মিয়া, জুবায়ের ও সাজু মিয়া সহ 8 থেকে 10 জন। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ইলিয়াসের হাত ও পা ভেঙে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।